মিষ্টি আলু দিয়ে বানানো এই খাবারটা একবার না খেলে কিন্তু ভীষণ মিস করবেন। যারা ডায়েটে আছেন তারাও এটা খেতে পারেন, বাচ্চাদেরকেও দেয়া যেতে পারে। বিকেলবেলা অল্প খিদেতে যখন কিছু চটপটা খেতে ইচ্ছে করে তখনই বানিয়ে নেবেন এই মিষ্টি আলুর চাট। এখানে আমি দুটো বড় বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলু বা রাঙা আলু যেটাই বলুন না কেন, এটাকে একটু সেদ্ধ করে নেব। আমি জলে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে এটা ভাপিয়েও নিতে পারেন। অন্যদিকে কিছুটা তেঁতুল একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই তেঁতুলটার আমি পাল্পটা বের করে নেব, তাই আগে থেকেই একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার এই চটপটা চাট বানানোর যেটা আসল ইনগ্রিডিয়েন্ট, সেই চাট মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছি। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা দিয়েছি, তার সাথে দিয়েছি কয়েকটা গোলমরিচ। এই 7-8টা মতো গোলমরিচ দিয়েছি শুকনো খোলায়। একটু ভালো করে নেড়েচেড়ে তারপর যখন মশলাটা ঠান্ডা হয়ে যাবে এইরকম একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জারে নিয়ে গুঁড়ো করে রেখে দিলাম। তৈরি হয়ে গেল হোমমেড চাট মশলা। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে না আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের পাল্পটা বের করে নিতে হবে। দানাগুলো ছাড়িয়ে নিয়ে তেঁতুলের পাল্পটা বের করে আলাদা করে রেখে দিলাম। এবার সেদ্ধ আলুটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দের শেপ অনুযায়ী এরকমভাবে আলুগুলোকে একটু কেটে নেবেন। মিষ্টি আলুতে যেহেতু অনেক বেশি ফাইবার থাকে, তার সাথে সাথে ভিটামিন এ থাকে, চোখের জন্য ভালো। আর ফাইবার বেশি থাকায় সেটা পেটের জন্য ভালো, মানে ডাইজেশনে হেল্প করে। যারা ডায়েটে আছেন তারাও কিন্তু মিষ্টি আলুটা নিজেদের ডায়েটে রাখতে পারেন। এখানে আমি একটা বড় বাটির মধ্যে আলুটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি, আর 1 চামচ গুড় দিয়েছি। গুড়টা কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন। যারা ডায়েটে আছেন তারা শুধুই এটা বানাতে পারেন গুড় না দিয়ে, মানে কোনো রকম মিষ্টি না দিয়ে। তার কারণ যেহেতু এটা মিষ্টি আলু, তাই এমনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এরপর এর মধ্যে 2 চামচ যে চাট মশলা বানিয়েছি আমি ঘরে, সেটা দিয়ে দিলাম, আর বের করে রাখা তেঁতুলের পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 2 চা চামচ চাট মশলা এর মধ্যে মিশিয়ে নিলাম। চাট মশলাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে দিতে পারেন। আমি আরও একটু তেঁতুলের পাল্প এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু টক বেশি খাই, সেই জন্য আপনারা টকটাও নিজেদের টেস্টের ব্যালেন্স অনুযায়ী দেবেন। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল এই সুন্দর টেস্টি মিষ্টি আলুর চাট। একটুখানি টেস্ট করে দেখতে হবে নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক হলো কিনা। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। ছোটোবেলায় আমি দেখেছি রান্নার শেষে কয়লার নিভু নিভু আছে ঠাকুমা মিষ্টি আলু সেদ্ধ বসিয়ে রাখতো, আর বিকেলবেলা সেই সেদ্ধ করা মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে আমরা শুধুই খেয়ে নিতাম, আমি আর সাথে আমার ভাই বোনেরা। আপনাদের কোনো এরকম স্মৃতি আছে নাকি? আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই আছেন ছোট বাচ্চাদের মিষ্টি আলু খাওয়াতে পছন্দ করেন, কারণ এর হেলথ বেনিফিট অনেক বেশি। আপনারা ছোটদেরও এইভাবে বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ঝাল আর টকটা ওদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যালেন্স করে তারপর দেবেন। কেমন লাগলো আজকের এই মিষ্টি আলু চাটের রেসিপি ভিডিও? একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, নিজের টাইমলাইনে রেখে দেবেন। আর এভাবে যদি কখনো এই মিষ্টি আলু চাট বাড়িতে বানান এই রেসিপি দেখে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও আমার কথা হবে পরের কোনো রেসিপি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।